নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গতকাল যে কুর্তিটা দেখেছিলাম তার এই আর্ম রাউন্ডের আমরা কি করে ফিনিশিং করব সেটাই আজকে দেখাবো। এই আর্ম রাউন্ডের ফিনিশিংয়ের জন্য আমরা বায়ার স্টেপ নিয়েছি। এই বায়ার স্টেপটা এখানে আমি নিয়েছি 1.75 ইঞ্চ, একে ফোল্ড করে নিলাম। আর এখানে কোনো সিম অ্যালাউন্স নেই, মানে এখানে সাইডে কোনো জোড়া পড়েনি। তো আমরা এখানে একটা ডিজাইন করেছি আর্ম রাউন্ডের। এখানে আপনি যদি না দেখে থাকেন একবার দেখে নিন। আর এখানে আমরা এই সোজা দিক থেকেই এইভাবে বায়ার স্টেপটাকে বসাবো ডাবল ফোল্ড করে। মেশিনের পায়ের 1 ফুট এই রকমভাবে মেজারমেন্টটা আমরা নেব, একে মার্জিন করে আমরা এখানে বসাবো। এখানে গোল করে জোড়া হয়ে গেছে, আর অথচ আমাদের কোনো সিম পড়েনি সাইডে। তো কিভাবে এটা তৈরি হলো একবার দেখে নেবেন। 8 প্যানেল একদম স্লিভলেস একটা শর্ট কুর্তি, ভীষণ এলিগ্যান্ট একটা লুক দিচ্ছে। তো এইভাবে আমরা সামান্য একটুখানি এই বায়ার স্টেপটাকে সামান্য টেনে রাখবো, কুর্তিটাকে কিন্তু টানবো না, নিয়ে আমরা এইভাবে বসাবো। খুব সামান্য, দেখুন আমি হালকা হাতে টেনে বসাচ্ছি। এরকম করে বসালে এটা ফিটিংসটা সুন্দর এসে যাবে। তো এইভাবে আমরা এখানে পুরো ফিটিংসটা বসাবো। আর আমরা এখানে কুর্তির কালারটাকেই ইউজ করছি, আমরা বায়ার স্টেপের কালার ইউজ করছি না। যেহেতু আমার কাছে ফ্যাব্রিক কম ছিল তাই আমি আলাদা ফ্যাব্রিক এখানে ইউজ করতে বাধ্য হচ্ছি। তো এইভাবে আমরা পুরো রাউন্ডে আর্ম রাউন্ডের এইখানে বায়ার স্টেপটা এইভাবে স্টিচ করব। স্লিভলেস কুর্তিতে আপনি এই রকমভাবে বায়ার স্টেপ দিয়ে এইভাবে ফিনিশিং করতে পারেন, তবে আরও অনেকভাবে করা যায়, সেগুলো না হয় অন্য দিন আপনাকে শেয়ার করে দেবো। এইভাবে আমরা দেখুন বায়ার স্টেপের জয়েন্টও এসছে, সেখানটাও আমরা সুন্দরভাবে হাইট করে দিয়ে এইভাবে খেয়াল রাখবেন এই ডাবলটা যেন কখনো সিঙ্গেল না হয়ে যায়, সেইভাবে আমরা কিন্তু স্টিচ করব। একদম যতদূর অবধি আমরা স্টিচিংটা শুরু করেছিলাম সেই তার ওপর অবধি আমরা এখানে স্টিচ করব। এখানে এই রকমভাবে স্টিচ করব। দেখুন এখানে কোনো সাইড সিম নেই, এখানে পিনটাক্সের ডিজাইন করা, আর এখানটা অসমান আছে, এখানটা সমান করে কাট করে দিলাম। আর এই জায়গাটা সামান্য ফোল্ড করে দেব, দিয়ে ওভারল্যাপ করে আমরা এখানটা স্টিচ করব। দেখুন আবারও কাছ থেকে আমি দেখাচ্ছি, এই অংশটা একটুখানি ফোল্ড করে দেবো, যেখানটা আগে জুড়েছিলাম সেখানটা থেকে একটু ফোল্ড করে দিয়ে এই রকমভাবে ওপরে ওভারল্যাপ করে এই স্ট্রিপটাকে নিচে নিয়ে এলাম, ওপরে নিয়ে আসছি। এই রকমভাবে এক্সট্রা অংশকে কাট করে দেবো, একটুখানি ওভারল্যাপিংয়ের জন্য রাখছি। আর এই অংশটা ফোল্ড করে দিতে ভুলবেন না, দিয়ে এইভাবে স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেছে, এবার এটার ফিনিশিংয়ের পালা। এখান থেকে সুতো কাট করে একদম এরকম করে বার করে নেব, নিয়ে আবার আমরা মেশিনের ভেতরে ইন করব। আর এই অংশটাকে এরকমভাবে ওভারল্যাপ করে দিচ্ছি, এই অংশটা ফিনিশিংয়ের সাথে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে পুরো অংশটাই ভেতর দিকে ফোল্ড হয়ে যাবে। যেহেতু আমরা ডাবল ফোল্ড করেছি তাই বায়ার স্টেপ থেকে সুতো ওঠার ভয় নেই। আর দেখুন এই ওপরের অংশটা আমি ফোল্ড করে দিয়েছি, নিচের অংশটা ভেতরে ওভারল্যাপ হয়ে গেছে। আর এইভাবে ফিনিশিংয়ের সাহায্যে বায়ার স্টেপের সাহায্যে আমরা দেখুন ইজিলি কিন্তু কোথাও কাট করতে হবে না, ইজিলি আমার কিন্তু স্টেপটা ফোল্ড হয়ে যাচ্ছে, কোথাও কোনো প্লিট পড়বে না, কুঁচকে যাবে না যদি আপনি এইভাবে ফিনিশিংটা করেন। অনেকভাবেই আমরা এরকমভাবে আপনি নেকেরও ফিনিশিং করতে পারেন। ইনফ্যাক্ট এই কুর্তিতেই আমি নেকের ফিনিশিংটা এইভাবেই দেখিয়েছি, একটু অন্যরকম প্যাটার্ন আছে, আপনি একবার দেখে নিতে পারেন যদি মনে করছেন। অবশ্যই এটা ট্রাই করুন। এই রকমভাবে বিগিনার্সদের জন্য বিভিন্ন রকম ছোটোখাটো খুঁটিনাটি টিপস এবং ট্রিক্সের ভিডিও আমি আপনার জন্য শেয়ার করে থাকি। তাই যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, আমি আপনাকে কিছু শেখাতে পারছি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর যদি মনে হচ্ছে এই কুর্তির ডিজাইনটা আপনার ভালো লাগছে, অবশ্যই একবার দেখে নিতে ভুলবেন না। দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা কিন্তু বসে গেছে। ভালো থাকবে।